তিনি যে আর ক্ষমতায় আসছেন না, মানে ফিরছেন না, এটা পরিষ্কার হয়ে গেছে এবং তিনি নিজে বুঝে গেছেন। তাই তিনি এখন অন্য কৌশল নিচ্ছেন। বুঝে গেছেন কারচুপি করার রাস্তা বন্ধ করে দিচ্ছে নির্বাচন কমিশনার, মানে জ্ঞানেশ কুমার। ভুয়ো ভোটার বাদ হয়ে গেছে, তাই এখন বিকল্প রাস্তা তিনি এখন খুঁজতে শুরু করেছেন। এখন তিনি আমাকে আপনাকে ভয় দেখাচ্ছেন। তিনি একটা বিশেষ সম্প্রদায়ের ভয় দেখাচ্ছেন। বলছেন সেই বিশেষ সম্প্রদায় যদি খেপে যায় তাহলে আমরা আর বাঁচতে পারবো না। কারণ তারা যদি খেপে গিয়ে জোটবদ্ধ হয় এবং জোটবদ্ধ হয়ে তো যদি আমাদের ঘিরে ফেলে, তাহলে আমরা পালাবো কোথায়? আমরা মানে কারা, আর বিশেষ সম্প্রদায় কারা? তো এই ব্যাপারটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে উনি বিশেষ সম্প্রদায়ের কথা বলতে চাইছেন, ওই দুধেল গাইদের কথা, মুসলিম সম্প্রদায়ের কথা, আর ভয় দেখাচ্ছেন হিন্দুদের। শুভেন্দু অধিকারী এটা পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী সেই কথাটাই বলছেন, আমাদের ভয় দেখাচ্ছেন এবং তৃণমূল আছে বলেই নাকি ওই বিশেষ সম্প্রদায় আমাদের কিছু করছে না। তাহলে আমরা কি এখন বারুদের স্তূপের উপরে বসে আছি? আর নির্বাচন কমিশন কি সেই কাজটাই করছিল? যে ওই যে যারা বিশেষ সম্প্রদায়, রোহিঙ্গা, বাংলাদেশি যারা ভোটার তালিকায় নাম তুলেছিল তাদের বাদ দিয়েছে, তার মানে একটা বড় কাজ করছে তো নির্বাচন কমিশন। এই বিশেষ সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে এসেছিল, বাংলাদেশিরা, তারা আমাদের ঘিরে ধরে মেরে ফেলবে, সেই ভয় দেখাচ্ছেন তিনি। আর ভাইপো বলছিলেন যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। আজকে আবার সুপ্রিম কোর্টে গেছিলেন এই সরকার, ওই তৃণমূলের যে রাজ্যসভার সাংসদ হলেন মানেকা গুরুস্বামী, তিনি গিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছেন। বলছেন যে আগে যারা ভোট দিয়েছে তাদের অনেকের নাম নেই, তো এটা দেখতে হবে। তো সুপ্রিম কোর্ট জানিয়েছে, এটা কি করে আমরা দেখব? এটা তো ইআরওরা দেখবেন, ইআরওদের কাজে আমরা কি করে হস্তক্ষেপ করব? মানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিলেন যে ইআরও মানে নির্বাচন কমিশন যেটা করছে তাতে আমাদের হস্তক্ষেপ করার কিছু নেই, কারণ ভোটার তালিকায় নাম তুলবেন বৈধ নাগরিকরা। আর ভাইপো হুমকি দিয়েছেন, পিসি হুমকি দিচ্ছেন, যারা ভোট দিয়েছেন এর আগে তাদের নাম কেন বাদ যাচ্ছে? আরে নাম বাদ যাচ্ছে তো এই কারণেই যে বৈধ ভোটার যারা, তাদের দিয়েই তালিকাটা তৈরি হবে। বহু অবৈধ ভোটার তো ঢুকে পড়েছিল এখানে, কারণ এসআইআর ঘোষণার পর আমরা দেখেছি হাজারে হাজারে সব বাংলাদেশি পালিয়ে গেছে বাংলাদেশে। তারা বলছে যে তাদের ভোটার কার্ড ছিল, দুবার তিনবার তারা ভোট দিয়েছেন, রেশনের চাল নিয়েছেন, কন্যাশ্রী পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, কেউ বিধবা ভাতা পেয়েছেন, তো তারা তো সব পেয়েছেন। তাহলে ভোটার তালিকায় নাম ছিল, তো নাম তো বাদ গেছে, সে তো যা স্বাভাবিক। আর ভাইপো কি বলেছিলেন, একজনও যদি ভোটারের নাম বাদ যায় তাহলে নির্বাচন কমিশনকে ছেড়ে দেবেন না, নির্বাচন কমিশনকে যেখান থেকেই হোক তিনি খুঁড়ে নিয়ে আসবেন, এনে তার ব্যবস্থা করবেন। কারণ এই বিজেপি সরকার তো বেশি দিন থাকবে না, তার হুমকি। আসলে তৃণমূল চিরকাল থাকবে, বিজেপি সরকার থাকবে না, তো তাকে নিয়ে এসে ব্যবস্থা করবে। তো আজকে তো কালকে থেকে তো এসছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তো তিনি তো আপনার ডেরাতেই এসছেন, আর আজ সকালে তো কালীঘাটেই গেছিলেন পুজো দিতে। কই আপনাকে তো দেখা গেল না। তিনি তো, জ্ঞানেশ কুমার তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি বলেছিলেন, আপনি বলেছিলেন যে যেখানেই থাক আপনি খুঁড়ে নিয়ে আসবেন। তো নির্বাচন কমিশনার তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে ঘরের পাশেই গেছিল কালীঘাটে মা কালীকে পুজো করতে। তিনি তো দক্ষিণেশ্বরে যাননি, কারণ তিনি হিসাব করেই গেছেন যে ভাইপো আমাকে আমন্ত্রণ জানিয়েছে, অনেক কষ্ট করবে খুঁজতে, তাই আমি নিজেই যাই। তো ধরলেন না কেন ভাই জ্ঞানেশ কুমারকে? আপনি গেলেন না কেন সেখানে? আপনি কোথায় ছিলেন? গর্তে লুকিয়েছিলেন? ওই কয়েক গাছার লোক পাঠিয়েছিলেন পুলিশ যাদের একটু
আলাদা করে ব্যবস্থা করে দিয়েছিল বিক্ষোভ দেখানোর, ওই বিক্ষোভেই শেষ, সব হুম্বি তুম্বি শেষ হয়ে গেল। আর এটা কি বাংলার কালচার, যে ভারতের একজন সাংবিধানিক কর্তা তিনি এসছেন এবং তিনি মায়ের পুজো দিতে যাচ্ছেন, তিনি যখন একজন পূজারী, তিনি পুজো দিতে যাচ্ছেন ভক্ত বেশে, আর তাকে ঘিরে সেই জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে? এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাঙালির সংস্কৃতি। এই সংস্কৃতির কথাই তো আপনারা দিন রাত সবসময় বলেন না, যে বাংলা বাঙালির সংস্কৃতি। আপনারা রবীন্দ্র নজরুল স্বামীজির কথা বলেন, কিন্তু আপনারা নিজেরা কোন সংস্কৃতির ধারক বাহক হচ্ছেন? আপনারা কোন সংস্কৃতির প্রতিষ্ঠা করতে চাইছেন? যে একজন পুজো দিতে এসছেন সেখানেও তাকে ছাড় দিচ্ছেন না। কাল যখন বিমানবন্দর থেকে তিনি হোটেল পর্যন্ত এসছেন, সেখানে 3-4 জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন, যদিও সেই বিক্ষোভের নমুনা ওই ছিটে ফোটা, কিছুই তো করতে পারেননি। আর আজ গেছিলেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে, সেখানেও ঘা খেয়ে এসছেন। আসলে এই পিসি ভাইপো নিজেদের কবর নিজেরাই খুঁড়ছেন, নিজেদের পতনের রাস্তা নিজেরাই তৈরি করে দিয়েছেন। জ্ঞানেশ কুমারের সঙ্গে নির্বাচন কমিশনারের সঙ্গে লড়তে গেছিলেন, দুবার ঘাড় ধাক্কা খেয়েছেন দিল্লিতে, একবার ভাইপো খেয়েছেন আর একবার পিসি ভাইপো, দুজনেই গেছিলেন, ছিটকে তারা বেরিয়ে এসছেন। আজও আবার ধাক্কা খেয়েছেন। টাইট দিতে গেছিলেন তো নির্বাচন কমিশনকে, আর নির্বাচন কমিশনারই এখন আপনাদের টাইট দিচ্ছে, এবং এমন টাইট দেবে যে এবার ভোটে আপনাদের কারচুপি করার সমস্ত রাস্তা তিনি বন্ধ করে দিয়েছেন। গিয়ে চিৎকার চেঁচামেচি করেছিলেন, তো নির্বাচন কমিশনার বলেছে আস্তে কথা বলুন, পরামর্শ দিন। বেরিয়ে এসে আপনারা কি বললেন? বললেন যে আপনাদের চিৎকার করতে নিষেধ করেছেন। হ্যাঁ, চিৎকার করতে তো নিষেধ করবেনই, আপনি চিৎকার করলে বলবে না চিৎকার করবেন না? সেখানে তো একটা আলোচনার টেবিল ছিল, আপনাকে তো পরামর্শ নিতে চেয়েছে নির্বাচন কমিশনার আপনার থেকে, যে ভোটে কি কি ব্যবস্থা করা যায়। তা না করে আপনি সেই ভুয়ো ভোটার বাদ যাচ্ছে সেই সব নিয়ে আলোচনা করেছেন, চিৎকার করেছেন। ফিরহাদ হাকিম আবার তার সম্প্রদায়ের লোকজনের কথা বলেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন। স্বাভাবিকভাবে বৈঠকের পরিবেশ নষ্ট হলে তো তারা বলবেনই যে চিৎকার করবেন না। তা সেটা কি অন্যায় হয়ে গেছে? আপনারা চিৎকার করবেন আর তারা সেটা শুনবে, বৈঠকের পরিবেশ নষ্ট হবে, আর বললে সেটা অন্যায় হয়ে গেল। তারপরে বলছেন যে মহিলা আমাকে বলেছে, মহিলা বলে আপনি চিৎকার করে যাবেন আর আপনি কিছু বলবেন না? মহিলা তো মায়ের সমান, আমরা তো মহিলাদের মা বলে সম্মান করি, সে তো ঠিকই আছে, সে তো সম্মানের জায়গায় আছে। তাই বলে আপনি একটা বৈঠক যখন হচ্ছে সেই বৈঠকে আপনি চিৎকার করবেন? তো স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে, আজও ঘাড় ধাক্কা খেয়েছেন। আসলে নির্বাচন কমিশন না খুব কড়াভাবে নেমেছেন, কড়াভাবে এবার ভোটের মোকাবিলা করবেন, আপনাদের মোকাবিলা করবেন, আপনাদের যে এই যে দাঙ্গা হাঙ্গামা তার মোকাবিলা করবেন। আজ ডিএম এসপিদের সঙ্গে বৈঠকে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে, বলেছেন কি কোনোটাই বরদাস্ত করবেন না। তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে ভোটে কেন এত হিংসা, এত হানাহানি হয়, কেউ পার পাবেন না, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিএমএসপিরা কাঁপছে, কারণ বেশি বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশনারের কোপে পড়তে হবে। অতএব তাদের এবার ভোট পরিচালনাটা ঠিকঠাক করতে হবে। আর সব রাজনৈতিক দলগুলো, কংগ্রেস, বিজেপি, সিপিএম, তারা বলে দিয়েছে যত কম দফায় নির্বাচন করা যায় ততই ভালো, কারণ আপনাদের যে বেশি দফায় করলে যে রিগিং করার ব্যবস্থা থাকে, রিগিং মেশিনারিকে একটা জায়গা থেকে তুলে আরেকটা জায়গায় আপনারা নিয়ে আসেন, সেই মেশিনারিটা এবার বন্ধ হবে। তার উপরে আপনাদের যে ভুয়ো ভোটার
সেটা বাদ পড়ে গেছে। বলছেন যে জেনুইন ভোটার বাদ পড়ে গেছে, ভোট দিয়েছে তার নাম বাদ পড়ে গেছে। আরে ভোট দিয়েছে সে তো জানি, সে তো নিজেই বাংলাদেশে যাওয়ার সময় বলে দিয়েছে, হ্যাঁ আমি তো দিয়েছি, 2-3 বার ভোট দিয়েছি, তারা তো জানিয়ে গেছেন, তো তারা তো বাদ পড়বেই। আর সেটাই তো কাম্য। রোহিঙ্গা, বাংলাদেশি, তাদের নাম তো ভোটার তালিকা থেকে বাদ দিতেই হবে। আর এই দিয়েছে বলেই আপনাদের অবস্থা এখন খারাপ হয়ে গেছে, ভাবছেন আর আমরা জিততে পারবো না, তাই এই বিভিন্নভাবে এখন মানুষকে ভয় দেখাচ্ছেন যে বাংলাদেশিদের জন্যে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ। লক্ষ লক্ষ বাংলাদেশি, কোটি বাংলাদেশি এখন এখানে আছে পরিবার পরিজন নিয়ে, সব মিলিয়ে কোটিরও বেশি, কয়েক কোটি হবে। তারা আমাদের এখানে চাকরিতে ভাগ বসাচ্ছে, আমাদের রেশনে ভাগ বসাচ্ছে, সরকারি যে সমস্ত পরিষেবা সেগুলোতে তারা ভাগ বসাচ্ছে। আর তাদের জন্য আপনারা এখন কান্নাকাটি করছেন। তাদের জন্য তো আমাদের এখানকার অর্থনৈতিক অবস্থা ক্ষতি হচ্ছে। আসলে আমাদের দিকে আপনাদের নজর নেই, আপনাদের নজর হচ্ছে আপনাদের ভোট। আমাদের অবস্থা আপনারা একবারও ভাবেন না। আপনারা চান যে ওদের মাধ্যমে, ওদের ভোটে আপনারা জিতে আসবেন, আবার 5 বছর আপনারা কামাই করবেন। আর আপনারা একটা রাজ্যের, উনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী হয়ে যে আচার আচরণ করেন সেটা তো প্রধানমন্ত্রীকেও হার বানিয়ে যায়। প্রধানমন্ত্রী তো এরকম উদ্ধত মেজাজের নন, তিনিও তো কারোর সঙ্গে সেভাবে উদ্ধত আচরণ করেন না। কিন্তু এত অধ্যত্ত কেন, এত অহংকার কেন? প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বলেছেন যে বেশি অহংকার ভালো নয়, অতি অহংকারে ভেঙে যায়। মুখ্যমন্ত্রী এখন রাষ্ট্রপতিকেও অসম্মান করছেন, প্রধানমন্ত্রীকে তো বহুদিন ধরে করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে করছেন, নির্বাচন কমিশনকে করছেন, শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকেও এখন অসম্মান করতে শুরু করে দিয়েছেন। তিনি যা বলবেন সেটাই সব, তিনি সব কিছুর ঊর্ধ্বে। এত দম্ভ ভালো নয়, প্রধানমন্ত্রী বলেছেন। অতি দম্ভে হতলঙ্কা, বাংলায় একটা প্রবাদ আছে না, যে অতি দম্ভে হতলঙ্কা। তো দাম্ভিকতা চরম জায়গায় আপনারা পৌঁছে গেছেন। তো এই দম্ভ বাংলার মানুষ মেনে নেবে না। আপনারা যে বাংলা, বাঙালি সংস্কৃতির কথা বলেন, এটা তো আপনাদের একটা স্বঘোষিত সংস্কৃতির কথা, নিজেদের একটা বানানো সংস্কৃতির কথা, যে অন্যদের অসম্মান করা, তাদের হোদল কুতকুত বলা, জগাই মাথায় বলা, নির্বাচন কমিশনারকে হনুলুলু বলা, এবং তিনি যখন পুজো দিতে যাচ্ছেন তখনও সেখানে বিক্ষোভ দেখানো, এটা তো বাংলার সংস্কৃতি নয়। ফলে আপনারা যে সংস্কৃতির কথা বলছেন, বাংলার মানুষ বুঝে গেছে যে আপনারা বাংলার সংস্কৃতির কথা বলছেন না, আপনারা বলছেন হচ্ছে কালীঘাটের সংস্কৃতি। কালীঘাটের সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়, বাংলার মানুষ বুঝে গেছে, তাই বাংলার মানুষ তৈরি হয়ে আছে। আর আপনিও সেটা জানেন, কারণ আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, এবং সেই রিপোর্টে পরিষ্কার কি বলা হয়েছে আপনি সেটা জানেন। আর আইপ্যাকও হাত তুলে দিয়েছে। এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে এই ভোটটাকে সঠিকভাবে করা। নির্বাচন কমিশন যদি সমস্ত কারচুপির রাস্তা বন্ধ করে দিতে পারে, বুথের ভেতরে যদি কেন্দ্রীয় বাহিনী দিতে পারে, যথাযথভাবে মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে, তাহলে বিজেপি যদি আসতেও না চায়, মানুষ তাকে নিয়ে আসবে। মানুষ দুহাত তুলে ভোট দেবে আপনাদের তাড়ানোর জন্যে। ফলে আপনারা আর ক্ষমতায় থাকছেন না, সেটা আপনারা বুঝে গেছেন। তাই মাঝে মাঝেই অসত্য কথা বলছেন, চিৎকার করছেন। এই যে রাষ্ট্রপতির একটা ছবি দেখিয়ে বলছেন যে প্রধানমন্ত্রী বসে আছে আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন, আপনারা জেনে শুনেই করছেন এটা। আপনারা তো মিথ্যাচার করেন, প্রতিটি ক্ষেত্রেই আপনারা মিথ্যে কথা বলেন। ওই ছবিটা বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওটা হচ্ছে ভারতরত্ন দেওয়ার একটা অনুষ্ঠান ছিল। তো যাকে ভারতরত্ন দেওয়া হয়
তিনি কি বসে থাকেন? সবাই সেখানে বসে থাকেন। যখন তাকে ভারতরত্ন দেওয়া হয় তিনি তখন উঠে দাঁড়িয়ে তারপরে সেটা তিনি গ্রহণ করেন। তো রাষ্ট্রপতি তো সেই জিনিসটাই করছেন, তখন কি বাকি সবাই উঠে দাঁড়াবে? অথচ আপনারা সেটা দেখিয়ে মিথ্যাচার করছেন। তো আপনাদের মিথ্যাচারের এই যে ব্যবসা, সেটা যথারীতি বিজেপি ভেঙে দিয়েছে। তো এই মিথ্যাচার আপনারা বহুদিন ধরেই করছেন। আপনাদের সমস্ত মিথ্যাচার মানুষ ধরে ফেলেছে। আপনারা নিজেদের পতন নিজেরাই ডেকে এনেছেন। কতদিন আর মানুষকে বোকা বানাবেন? চিরদিন তো বোকা বানানো যায় না। মানুষ জেগে উঠছে। মানুষ এবার আপনাদের তাড়িয়েই ছাড়বে। নমস্কার।